আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা লাইভ সাপোর্ট আপনারা দেখবেন। আর আমাদের টেক্সট করেছেন এমডি আসিফ ভাই। উনি বেসিক্যালি ইমপ্রেশনস ক্লিক পাচ্ছেন, অর্ডার পাচ্ছেন না, এই বিষয়ে ওনার সাথে আমরা সরাসরি এখন সাপোর্টে যাচ্ছি অ্যান্ড ওনার ফাইবার গিগ আমরা দেখব কী অবস্থায় আছে। সো আপনারা যারা এই ধরনের সাপোর্ট নিতে চাচ্ছেন অ্যাজ এ ফ্রি স্টুডেন্ট বা পেইড স্টুডেন্ট হোয়াট এভার, সো অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন, লাইক করবেন অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনার যে কোশ্চেন্স বা সাপোর্ট অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন। ওকে, সো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি এমডি আসিফ ভাইয়ের। আমরা তার সাথে এখন কানেক্ট হব, লিঙ্কটা শেয়ার করি। সো নতুন অবস্থায় যারা আপনারা মার্কেটে কাজ শুরু করছেন, বেসিক্যালি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা নতুন অবস্থায় আসেন তাদের সমস্যাগুলো আসলে বেশি হয়, এটা হওয়াটা স্বাভাবিক। তো তাদের এই সাপোর্টটা আসলে দরকার। সো যারা আছেন আপনারা অবশ্যই ভিডিওগুলো সুন্দরভাবে শুনবেন A to Z, কারণ একদম রিয়েল লাইফে হচ্ছে তাদের সাথে যে প্রবলেমগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমি আমার সলিউশনগুলো দেওয়ার চেষ্টা করি। তো এটা আসলে শুধুমাত্র তাদের জন্য এবং আপনাদের জন্য, সবার জন্য আসলে হেল্পফুল। এবং কনভারসেশনের মাধ্যমে অনেক কিছু আসলে প্রশ্ন, অনেক অ্যান্সার আপনারা পেয়ে যাবেন, যে বিষয়গুলো নর্মালি আমি সব ভিডিওতে আসলে শেয়ার করা হয় না। দ্যাটস ওয়াই হচ্ছে এই ধরনের ভিডিওগুলো খুবই ইম্পর্টেন্ট। সো আমি তার সাথে এখন কানেক্ট হব, উনি এখন ওয়েট করতেছে জয়েন হওয়ার জন্য। ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম আসিফ ভাই। জি আলহামদুলিল্লাহ। আপনি কোথা থেকে বলছেন? সূত্রাপুর থেকে, পুরান ঢাকা। আচ্ছা, এখন আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, সো এখন আপনার গিগের লিঙ্কটা একটু কাইন্ডলি শেয়ার করবেন ইনবক্সে। আচ্ছা, এখন বর্তমানে আপনি কি করছেন? এখন পড়াশোনা শেষ নাকি পড়াশোনা করছেন? ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার? ইন্টার ফার্স্ট ইয়ার। এটা কি কলেজ কি আপনার সূত্রাপুরেই? ঠিক আছে, তো ফাইবারের লিঙ্কটা আপনি একটু শেয়ার করবেন, আমি লিঙ্কে যাব, দেখি কি অবস্থা। অ্যাকাউন্টটা কতদিন হচ্ছে আপনি ক্রিয়েট করছেন ফাইবার? 150-র উপরে হচ্ছে ইমপ্রেশনস আর 07 হচ্ছে ক্লিকস। ওকে, আর এই 7টা ক্লিকের মধ্যে আপনার সাথে ইনবক্সে কথা বলছে কতজন বায়ার? জাস্ট ক্লিকসগুলো আসছে। আপনি পুরো অ্যাকাউন্টটা শেয়ার করেন, সমস্যা নাই। আচ্ছা, আপনি ওখান থেকে শেয়ার করবেন মোবাইল থেকে, রাইট? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, ইমপ্রেশনস ক্লিকস দেখি এগুলো আপনার। এরপরে চলে যান, সে দেখি কি অবস্থা। কতগুলো গিগ পাবলিশ করছেন আপনি? একটাই করছেন না? আচ্ছা, এখানে ফার্স্ট অফ অল আপনার গিগের যে ইমেজটা আছে না, ইমেজটা নিয়ে কাজ করতে হবে একটু। ইমেজটা হচ্ছে আপনি যদি এখান থেকে আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে আপনার B2B, এই বিটা কিন্তু লেফট চলে গেছে। এটা মানে এখানে এই অবস্থায় না, ওটা কেটে দেন, ক্রস। হ্যাঁ, এখন যে অবস্থায় আছে এটা হচ্ছে কোনো বায়ার যখন আপনাকে মোবাইলে দেখবে তখন কিন্তু সে আপনার ঠিক এইভাবেই ইমেজটা দেখতে পাবে। তো ইমেজটা আপনি দেখেন উপরে, আপনি যে B2B লিড জেনারেশন লিখেছেন, এই যে B2B কিন্তু কাটা পড়ছে ওইটা, তারপরে জেনারেশনের জি কাটা পড়ছে। তার মানে এটা আপনাকে আরও একটু রাইটে আনতে হবে এবং ওইটার কালারটা এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে, মানে টেক্সটের কালারটা, ফন্টটা এটা একটু বোল্ড করতে হবে একটু, যাতে আরও সুন্দর হয়, লুকস গুড। আর নিচের যে লেখাগুলো আছে B2B লিডস, B2C লিডস, লিঙ্কডইন লিডস, এই যে ইমেজের কথা বলছি আমি, ওইটার হচ্ছে এখানেও আপনার কালার কম্বিনেশনটা ঠিক হয় নাই। ঠিক আছে, যদি আপনি এই B2B লিডসগুলো যদি হোয়াইট কালার করেন তাহলে দেখবেন যে এটা আরও লাইট হচ্ছে, মানে আপনার দেখতে ভালো লাগবে। আর আপনার যে ইমেজটা ব্যবহার করছেন ইটস ওকে, ঠিক আছে, আপনি টেক্সটগুলোকে আরও সুন্দর করার চেষ্টা করবেন। হ্যাঁ, রাইটে আনবেন, আর একটু বড় করবেন। হ্যাঁ, ইমেজটা আমাদের ফোকাস বেশি না, ইমেজটা আমাদের জাস্ট রাখবো, ইটস ওকে। আর শুধুমাত্র এখানে যে আপনার ইমেজটাই রাখতে হবে বিষয়টা এমন না, আপনি অন্য যে কোনো সেলিব্রিটির ইমেজও রাখতে পারেন, ডাজেন্ট ম্যাটার। আর এখানে হচ্ছে আপনি টেক্সটগুলো অবশ্যই এমনভাবে দিবেন যেন আপনার ফার্স্ট দেখতেই মনে করেন যে ভালো লাগে। তো আপনি এটা ফার্স্ট টাইম তো দেখা যাচ্ছে যে মোটামুটি কয়েকবার ট্রাই করলেই হচ্ছে তারপরে ইমেজটা আপনার পারফেক্টলি হবে। একদম ফার্স্ট চান্সে আসলে কোনো কিছু পারফেক্ট হয় না। আচ্ছা, ইমেজের বিষয়টা গেল। এখন এখানে আর কোনো কিছু অ্যাড করছেন কিনা ইমেজের সাথে আর কোনো কিছু অ্যাড করছেন এখানে? কোনো আপনার কাজের স্ক্রিনশট বা সামথিং এলস? এটা ডেফিনেটলি অ্যাড করতে হবে। কারণটা হচ্ছে অনেক বায়ার হচ্ছে আপনার এই ইমেজের যে স্যাম্পলগুলো আছে, এই স্যাম্পলগুলো দেখে সে আপনার সাথে কনভারসেশন করবে। কারণ ওইটা হচ্ছে একটা, মনে করেন যে স্যাম্পল, মানে আপনার দোকানের প্রোডাক্ট, সে দেখে বুঝতে পারবে যে হ্যাঁ আপনি B2B লিডসের এই ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছেন, ওইটা সুন্দরভাবে আপনি দিবেন। যদি আপনি পারেন তাহলে ট্রাই করবেন যে আপনার একটা সেলফ ভিডিও দেওয়ার জন্য। দ্যাটস মিন আপনি একজন লিড জেনারেশন এক্সপার্ট, আপনি কি সার্ভিস দিতে পারবেন এই আপনার গিগের মধ্যে যে বিষয়গুলো আপনি হাইলাইট করছেন, সেই বিষয়গুলো জাস্ট আমরা যেভাবে বিভিন্ন ধরনের শর্ট ভিডিও, সেলফ ভিডিও তৈরি করি বা টিকটক ভিডিও তৈরি করি নিজেদের, ওখানে জাস্ট আপনি আপনার নিজের নামটা প্লাস আপনি একজন লিড জেনারেশন এক্সপার্ট, আপনি কি সার্ভিস দিতে পারবেন এইটা হচ্ছে আপনি বলবেন। এটা আপনার বিলো 1 মিনিট, 40 সেকেন্ডের মধ্যে আপনার ভিডিওটা কভার হয়ে যাবে যদি আপনি ট্রাই করেন।
এটা যদি আপনি করেন তাহলে সবথেকে বেশি ভালো হবে। তাহলে আপনার ইমপ্রেশনসটা আরও বেশি ক্রিয়েট করবে বায়ারের সাথে, মানে মনে হবে যে আসলে হ্যাঁ একটা রিয়েল সেলারের সাথে সে কনভারসেশন করছে বা করবে। এটা মেক শিওর করবেন। আর ইমেজের সাথে সাথে হচ্ছে আপনার কাজের যে স্যাম্পলগুলো আছে, অর্থাৎ আপনি যে প্র্যাকটিস করছেন যে B2B B2C, ওটার স্ক্রিনশটটা নেবেন। স্ক্রিনশটটা নিয়ে ওখানে আপনি লিখে দিবেন যে এইটা হচ্ছে কনস্ট্রাকশন লয়ার লিডস বা এটা হচ্ছে ই-কমার্স B2C লিডস, এরকম লিখে দিবেন ওইখানে ক্যানভাতে নিয়ে যাওয়ার পরে। হ্যাঁ, মাঝ বরাবর লিখে দিবেন সুন্দর করে বড় করে, যাতে বোঝা যায় যে এই স্যাম্পলটা হচ্ছে এই ক্যাটাগরির, এই স্যাম্পলটা এই লিডস বের করছেন। তা না হলে আপনি যদি শুধু স্যাম্পল ওখানে স্ক্রিনশট দিয়ে রাখেন তাহলে তো কেউই বুঝতে পারবো না ওইটা যে আসলে কিসের কাজ ওইটা। আচ্ছা, এখন আসা যাক আপনার নিচে হচ্ছে আপনি ফাইন্ড B2B অ্যান্ড B2C লিডস অ্যান্ড বিল্ড প্রসপেক্ট লিস্ট। ওকে, সো এইখানে আপনার অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করছেন আপনি যখন গিগটা পাবলিশ করছেন। মেইন কিওয়ার্ডটা কি, মানে এই টাইটেলের মধ্যে যে ব্যবহার করছেন ফাইন্ড B2B B2C লিডস অ্যান্ড বিল্ড প্রসপেক্ট লিস্ট, এই সেন্টেন্সের মধ্যে আপনার মেন কিওয়ার্ডটা কি, মানে কোন কিওয়ার্ডটা নিয়ে আপনি কাজ করছেন এখানে বেসিক্যালি। না, এটা শুধুমাত্র কি B2B তো এইভাবে তো হবে না। ট্যাক্সগুলো হচ্ছে আপনি আপনার রিলেটেড যে ট্যাক্সগুলো আছে, যে সার্ভিসটা আপনি দিচ্ছেন ওইটা রিলেটেড ভালো ভালো ট্যাক্সগুলো এখানে দিতে হবে। ঠিক আছে, ইটস পারফেক্ট। কিন্তু আমি জানতে চাচ্ছি যে আমরা যখন বলি না যে আমাদের গিগটা র্যাঙ্ক করে নাই বা র্যাঙ্ক করতেছে না, তো গিগটা র্যাঙ্ক করানোর মেন মানে বিষয়টা হচ্ছে একটা কিওয়ার্ডটা মনে কি, যেমন হচ্ছে এই যে আপনার আমি যদি ধরি বিল্ড প্রসপেক্ট লিস্ট, এই সম্পূর্ণ একটা হচ্ছে কিওয়ার্ড। এখানে 3টা ওয়ার্ড আছে, বিল্ড প্রসপেক্ট লিস্ট, এই 3টা ওয়ার্ড মিলে হচ্ছে একটা কিওয়ার্ড। তার মানে হচ্ছে আমি যদি এই বিল্ড প্রসপেক্ট লিস্ট আমি যদি ফাইবারে সার্চ করি তাহলে আমি আশা করব যে আপনাকে আমি খুঁজে পাবো এখানে। যদি এটা আপনাকে খুঁজে পাওয়া যায় তাহলে এটাই হচ্ছে তখন আপনার মেইন কিওয়ার্ড। সো একটা গিগ যদি মানে র্যাঙ্কে না আসে তার প্রধান কারণটা হচ্ছে আমরা একটা সঠিক এবং ভালো মানের একটা কিওয়ার্ড আমরা নির্বাচন করতে পারি নাই, বের করতে পারি নাই। আর এই কিওয়ার্ডটা অবশ্যই টাইটেলে থাকবে, প্লাস আপনার যে নিচে যে ডেসক্রিপশনটা আপনি লিখছেন গিগের, এর মধ্যে অবশ্যই থাকতে হবে। যদি কিওয়ার্ডটা যদি না থাকে তাহলে এটা প্রপারলি কাজ করবে না, আপনার মানে এসইও হিসেবে কাজ করবে না, মানে কোনোভাবে এটা কাজ করবে না। এখন আপনি যদি শুধুমাত্র যদি B2B লিড জেনারেশন দিয়ে সার্চ করেন বা এটা যদি বলেন যে এটা আমার মেইন কিওয়ার্ড, তো এখানে তো আপনাকে খুঁজে পাওয়া সম্ভব না। কারণটা হচ্ছে এটার উপরে অলরেডি অনেক ভালো ভালো সেলার আছে যারা কিন্তু মার্কেটে মানে ধরে আছে। তো দ্যাটস ওয়াই হচ্ছে নতুন সেলার হিসেবে আমাদেরকে একটা ভালো মানের একটা কিওয়ার্ড রিসার্চ করতে হয় না। ঠিক আছে, কিন্তু এখন আপনাকে মনে করেন যে এটা নিয়ে যখন আমি আলোচনা করলাম, আশা করি আপনি বুঝতে পারছেন এটা। এখন হচ্ছে আপনাকে জাস্ট ইমেজ নিয়ে যেটা বললাম, তারপরে ভিডিও নিয়ে কথা বললাম, প্লাস আপনার মেন কিওয়ার্ড নিয়ে কথা বললাম। হ্যাঁ, তারপর আপনি যেভাবে এই কিওয়ার্ডটা ব্যবহার করবেন, কোথায় কোথায় ব্যবহার করবেন, টাইটেল, তারপর ডেসক্রিপশন, প্যাকেজের মধ্যে ব্যবহার করবেন। লাইভ প্রজেক্টগুলো দেখে মার্কেটে অনেকেই আছে এখন তারা লেভেল পাচ্ছে, তাদের কোনো কোর্স করা দরকার হয় না বা হয়নি। আর অবশ্যই আপনি ওখানে দেখবেন, প্লাস আপনি কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে না আসলে আপনি এই প্লেলিস্টটা ভিডিওটা দেখছেন এবং প্র্যাকটিস করছেন। অবশ্যই আপনি যখন কাজ করবেন তখন হচ্ছে আপনি একটা শিটের মধ্যে একটা মানে স্প্রেডশিটের মধ্যে হচ্ছে আপনি যতগুলো কাজ করবেন প্রত্যেকটা আলাদা আলাদা আপনি নিচে হচ্ছে ট্যাব ওপেন করবেন, মানে তাদের নাম দিয়ে দিবেন আর কি। যেমন ফার্স্ট শিটে একটা নাম দিবেন যে প্র্যাকটিস নাম্বার 1, প্র্যাকটিস নাম্বার 2, এইভাবে দিয়ে আপনি মনে করেন 10টা 20টা করে লিড বের করবেন। এইভাবে প্রত্যেকটা লাইভ প্রজেক্ট আপনি শেষ করবেন। রিকোয়ারমেন্টস দেওয়া আছে ওইখানে কীভাবে কী বের করতে হবে আমি সব কিছু দেখিয়েছি, আপনি শেষ করবেন। দেখানোর পরে মোটামুটি যখন 5-10টা কমপ্লিট হয়ে যাবে তখন শিটের লিঙ্কটা আমাকে দিবেন যে ভাই আমি এই প্রথম যে 10টা আপনার আছে লাইভ প্রজেক্ট আমি প্রথম 10টা কমপ্লিট করছি, তখন ওই শিটটা আমাকে দিবেন, তখন আমি ওইটা নিয়ে আপনার সাথে দরকার হলে বসবো, অথবা আমি সময় পেলে ওটা দেখে আপনাকে জানাবো, আপডেটটা দিয়ে দিব। কোনো সমস্যা হবে না, এখন কিছু করার নেই। আপনার এই মানে এডিট করতে হবে, এডিট না করলে আপনি কিভাবে এটা পারফেক্টলি আপনি আনবেন। না ক্লিক কমবে না, আপনার ক্লিক তো নাই, 7টা ক্লিক আছে অনলি, এটা ক্লিক সমস্যা নাই। ওকে আসিফ ভাই, তো আশা করি আমার মনে হয় যে আপনি আপডেট করতে পারবেন, সব কিছু আপডেট করে একটা জানাবেন যে কি অবস্থা। হ্যাঁ, মানে ফ্রিল্যান্সিংয়ের একটা স্টার্ট করলেন আপনি এটা দিয়ে, পরবর্তীতে ওইটার আরও অ্যাডভান্স লেভেলে কি আছে, হ্যাঁ মার্কেটে কি চাহিদা আছে ওই কাজের উপরে, সেগুলো নিজেকে স্কিল আপ করে ওই ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করা, এভাবেই আর কি মানে আগাতে হয় সামনে। শুধুমাত্র যে এটা শিখেই বসে থাকলাম আর আমার প্রচুর পরিমাণ টাকা পয়সা ইনকাম হয়ে যাবে, এটা তো কখনোই সম্ভব না। কারণ ঠিক আছে, তো আসিফ ভাই ভালো থাকবেন, পরবর্তীতে আবার ইনশাল্লাহ কথা হবে। আর আশা করি
সাপোর্টটা নিয়ে আমার মনে হয় আপনার আপডেটগুলো করতে পারবেন হোপফুলি। ঠিক আছে, ওকে। তো ভাই ভালো থাকবেন, হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।